আল্লাহ মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? কে বানিয়েছেন? মানুষ করে বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদের রিসালাত জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীর এই কাজটা করেছে। যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, ইসলামের পরিভাষায় যাকে বলা হয় মুআজ্জাজা, এটা আল্লাহ দান করেছেন। যেমন আদম সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সবাই দিলেন আলাদা আলাদা করে, আমার নবীরে কি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডেকে ডেকে বলে দিলেন, ও সিদ্ধিরগঞ্জের মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, ও বাংলাদেশের মানুষ, মন দিয়ে শুনো। জানতে মন চায় নবীরে আমি কি দিলাম? শুনো শুনো শুনো। সব সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু, সবাই মিলে যা, আমার নবী একাই তা। এই নবী পাঠালেন আল্লাহ ১,৫০০ বছর আগে, মানুষগুলো যেন আল্লাহ চিনতে পারে, আল্লাহকে যেন ডাকতে পারে, আল্লাহর পথে যেন চলতে পারে। বলো সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনি ছেড়ে দেন নাই। ও মুসলমান, খেয়াল করে দেখো, সামান্য একটা প্যান্ডেল তোমরা টানিয়েছ, 3 সারিতে বসার বাস, ধর্নার বাস, রশির বাস, সামিয়ানা টানা, সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন। কোনদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখেছ নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলো, আমার আল্লাহ একটাও খুঁটির ব্যবহার করে নাই, ঠিক কিনা? আকাশ বানালো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানালো আল্লাহ সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে,
জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো সারিবদ্ধ পাহাড়। আল্লাহর কোরআন বলছে এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই আল্লাহকে যেন আপনি চিনতে পারেন, মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আপনাকে দান করেছেন। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই মানুষ যেন আল্লাহ চিনতে পারে, আল্লাহর দিন যেন মানুষ বুঝতে পারে, ওই দিন অনুযায়ী যেন জীবন চালাইতে পারে। আমার আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। বলো সুবহানাল্লাহ। এই আকল, এই বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ কাউকে দেন না, এটা শুধু মানুষকে দিয়েছে। আকলের দাম কম না বেশি? আপনি যদি একটা বোকা, খুব খেয়াল করো, ওরা বাইরে যা ইচ্ছা তা করুক, এই কম জায়গার ভিতরে আর চাইতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা কঠিন, যেহেতু একেবারে কাছে। তো যদি চওড়াটা বেশি হতো, আওয়াজটা দূরে হতো, আমার কানে কম আসতো। তা আমরা খেয়াল করে শুনি, গভীর মনোযোগ, একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা, বিবেক, বিবেচনা, এটার দাম কম না বেশি? কথা কম, কম না বেশি? এই আকল যদি আমাদের না থাকতো, তাহলে গরুর মাঝে, ছাগলের মাঝে, আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। ছোটবেলা আপনি যখন ক্লাসে পড়তে বসেছেন, যখন পড়া পারেন নাই, স্যার আপনাকে কি বলছিল মনে আছে? স্যার আপনাকে বলছিল একটা গাধা হইছ। মানে কি? আপনি গাধার মতো বড় বড় লম্বা 2টা কান হইছে, এটা বুঝাইছে না? আপনি একটা গাধার মতো হইছে, তুই একটা গরু হইছ, মানে কি আপনার 2টা শিং হইছে নাকি? গাধার গরু মানে হচ্ছে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারেন নাই, আপনি মানুষ হতে পারেন নাই, মানুষের মতো আপনি আচরণ করতে পারেন নাই। এই জন্য ছোটবেলা শাসন করতে গিয়া স্যার আপনাকে বলেছেন গরু আর গাধা, বলছে ছাগল হইছস। আপনি ছাগল হন নাই, গরু হন নাই, আপনি বিবেককে কাজে লাগান নাই। বিবেকের বড় দাম যার নাই, তারে জিজ্ঞেস করে দেখো বিবেকের কত দাম। তারে জিজ্ঞেস করে লাভ নাই, তার তো বিবেক নাই। ঠিক কিনা? কোন বোকা মানুষের, খুব খেয়াল করে শুনে, কোন বোকা মানুষের তার মাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে যে বোকা, আপনার কেমন লাগে? দেখবেন ওই মানুষটা কান্না শুরু করে, এবং মহিলাটা কাঁদতে থাকবে, বলবে যে ভাই, এক ছেলে মেয়ে না থাকলে এক ভালো ছিল,
থাক আর বাতাস লাগবে না। ছেলে মেয়ে না থাকলে ভালো ছিল। এই যে বোকা নির্ভুল, এই বোকা তো আমার সব শেষ করে দিচ্ছে। পাঠাইছে পেঁয়াজের জন্য, নিয়ে আসছে রসুন। তো হ্যাঁ জিজ্ঞেস আছে তোরে পেঁয়াজ আনতে কইলাম, রসুন আনছিস কি লেগে? আমার শব্দ কি, একটা লাল আর একটা সাদা। সে পেঁয়াজের রসুন বুঝছে, একটা হলো লাল আর একটা হলো সাদা। তার আকল নাই। এই আকলের দাম কম না বেশি? আহা, কথা কয় না সবাই, জোরে বলেন। মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? তারা যে শুইয়া যায় না এটাই তো ভাগ্য ভালো নাকি? আকলের দাম কম না বেশি? সাংঘাতিক বেশি। এই আকল যার নাই সে বোকা নির্ভুল। আল্লাহ তার ব্যাপারে কলম ধরেন না, তার জান্নাত জাহান্নামের ফয়সালা নাই, তার কোনো হিসাব নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। তাইলে এই আকল যাদের আছে, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই আকল যারা কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আরেক দল মানুষ আছে এমন, চোখ মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কান থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এইরকম জানোয়ার বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। আপনারা খবর রেখেছেন কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটাই বিশাল বড় বিষয়। আর ওইখানকার এক প্রফেসর একদিন সে বলে ফেলেছে কি জানেন? সে বলতেছে যে যারা খুব খেয়াল করে, যারা বুরকা পরে, নেকাব পরে, হেজাব লাগায়, অর্থাৎ যারা পর্দা করে, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। জোরে বলবেন না? এখন আমার মেয়ে, মনে করুন ওনার মেয়ে মেধাবী ছাত্রী, এখন সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, সে মেধা তালিকায় চলে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো উনি হুজুর মানুষ, ওনার মেয়ে পর্দা করবে, এটাই স্বাভাবিক। তো ওনার মেয়ে পর্দা করলো কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটাকে আপনারা মানেন? সেই বেটা প্রফেসর জানেই না ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকা। ঢাকা ইউনিভার্সিটি উপাচার্য থেকে শুরু করে পিয়ন পর্যন্ত বেতন হয় আপনার আমার রক্তের কামাইয়ে, ঠিক কিনা? আপনি 1 কেজি পেঁয়াজ কিনলে 15% যে ভ্যাট জমা হয়, সেই ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, সেই দেশে, যেই দেশে হাক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা মানুষদেরকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙে, সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি ওই শীততাপ নিয়ন্ত্রিত পুলিশ পাহারায় বলা সম্ভব, পারলে সিদ্ধির গঞ্জের জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে।
সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। মানুষটার মেধা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি জানোয়ার, আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, একটা মানুষ অন্ধ হতে পারে কিন্তু বিবেক আছে। একটা মানুষ কানে না শুনতে পারে কিন্তু বিবেক আছে। একটা মানুষের হাত না থাকতে পারে, সেই মানুষটার বিবেক আছে, তার দাম আছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিবেক নাই, আল্লাহ কয় জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমার মনে আছে, আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। এখানে কুমিল্লার মানুষ কে কে আছেন দেখে হাত উঠান তো। বেশি না, নামান নামান। আপনাদের এলাকায় কমই আছে। ঝিনাইদহ গিয়া দেখছিলাম কুমিল্লার মানুষ কারে কয়। আমি যখন কইছি হাত উঠান, দেখি যে এখন সব দাঁড়াই গেছে। আমি কই ভাই আপনারা দাঁড়াইছেন কে? সব কুমিল্লা। আমি কারে বলেন কি? এমপিও কুমিল্লা, চেয়ারম্যানও কুমিল্লা, মেম্বারও কুমিল্লা, এলাকাই কুমিল্লা। ঝিনাইদহ একটা জায়গা আছে, ওখানে কুমিল্লার মানুষ বেশি। আপনারা তো আছেন মোটামুটি, কোনো মতে বাচ্চা যাইতে পারবেন আর কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কুমিল্লা সাকলেই তো হয়, যারে ফলাফাইলে ডরায় এরকম একজন থাকে। আমিন কম, জোরে কম। আমার বাসা হচ্ছে কুমিল্লা রানীর বাজার। তো পার্শ্ববর্তী মসজিদে আমি নামাজ পড়ি শহরে থাকলে। তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, ও চোখে দেখে না, তাই আমি চেষ্টা করি তাকে এই সুবিধা মতো সাহায্য সহযোগিতা করার জন্য। ও আবার খেয়াল করে আমি কখন মসজিদে গেলাম, কান পেতে রাখে, চোখে তো দেখে না। আমার আওয়াজ শুনলেই আমাকে সালাম দেয়, জিজ্ঞেস করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করার জন্য গেছে। তো যাওয়ার পরে আমি বললাম যে ওই মসজিদে আসো, আমরা একসাথে জুহরের নামাজ পড়ব। তো জুহরের নামাজ পড়ে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। আমি যখন বের হয়ে চলে আসতেছি, আমার কণ্ঠের আওয়াজ শুনে ভিক্ষুক বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি আরে না, আইতে আছি। আমি যখন ফিরে আবার গেছি, তো যাওয়ার পরে আমার বন্ধুকে বললাম যে এই ভিক্ষুকটা চোখে দেখে না, কিন্তু তার সাংঘাতিক আকল। তো বললো কি চোখে দেখে না, তার আবার কিসের আকল? আমি বললাম এখনই টের পাইব। তাই আমি ভিক্ষুকের কাছে গিয়া একটা 10 টাকার নোট বাইর কইরা তার হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার দুস্থ আসছে, তো আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার একটা 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা বলে কত দিছি? দিছি 10 টাকা। বলছি কত? তো আমি যখন এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি এইভাবে ধইরা আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিক্কা। আমি বললাম এই মানুষটা চোখে দেখে না, কোনদিন তার স্ত্রীকে দেখে না, কথা শুনে বুঝেছে এইটা তার স্ত্রী হয়। জন্ম দেওয়া বাচ্চা এই লোকটা দেখে লাগি, কোনদিন বুঝে নাই তার বাচ্চাটা দেখতে কেমন হয়েছে, কিন্তু আকল গুণে সে ঠিক ঠিক 10 টাকা আর 100 টাকা চিনতে পেরেছে, ঠিক কিনা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওই বিবেকবান মানুষগুলা এমন, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা জিনিস মানুষকে দান করেছেন। 1 নম্বরে হইল আকল। কি কথা কয় না? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে আল্লাহ মহামূল্যবান জিনিস দান করেছেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। এই যে 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, যেই ছেলেদেরকে পাগড়ি পরাই দেওয়া হবে,
যাদের জন্য ক্রেস্ট বানানো হয়েছে, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না দুই দল কখনো সমান হতে না, কথাটা না, সমান হতে। এই কোরআনুল কারীম আল্লাহ দিলেন 30 পারা কোরআন, 114 সূরার কোরআন। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 আয়াত দিলেন, হুকুমের আয়াত। করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধইরো না, এমন হুকুম করলেন আল্লাহ 500। আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন ইমানদার হলো, আল্লাহ কয় আবার তোমাদের উপরে বাকি 4টা কাজ, মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন দেওয়া হলো। 1 নম্বরে আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, বলো সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, দীর্ঘ 1 মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ও মুসলমান, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে দিলেন কোরআন, 3 নম্বরে মহামূল্যবান যাকে দিলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্যবান হুকুম মানবো আমরা, আল্লাহ হুকুম মানবো কার? সবাই একটু আওয়াজ করে জবাব দিয়ে, হুকুম মানবো কার? আর তরিকা মানবো নবীজির। তরিকা মানবো কার? সবাই বললেন তরিকা মানবো কার? অর্থাৎ কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী, আর যেই নিয়মে করব এটা হলো নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন একেবারে সহজ করে বলি, আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কেমনে পড়া লাগবে সাহাবা তো জানে না, দৌড়ে দৌড়ে গেছে নবীর বাড়িতে, গিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম, নামাজ কারে কইতে তো বুঝি না, কায়েম করবো কেন এটা তো জানি না, আপনি একটু শিখাই দেন দেখি। আল্লাহ নবী বললেন ঠিক জায়গায় চলে আসছো, লাইন করে সবাই দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ার জন্য আমার কাছে চলে আসছো। হুকুম করেছেন আল্লাহ, দেখাই দেব আমি নবীজি। সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন নামাজের ভিতরে আহকাম আরকান 13 ফরজ, নামাজের বাইরে 7টা, ভেতরে 6টা। এভাবে তাকবীরে তাহরিমা দিয়া নিজে হাত বেঁধে নাও। এবার তোমরা সল্লো, তোমরা নামাজ আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরাও এমনে নামাজ আদায় করবা। তাইলে হুকুম করলেন আল্লাহ, দেখাই দিলেন আমার নবীজি। বলো সুবহানাল্লাহ। এইরকম এটার জন্য কোরআন। এবার আসেন 3 নম্বরে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথায় কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি, এখন এই নবীজিকে যখন পাঠালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন আমাদের জানতে মন চায় আল্লাহ আপনি নবীকে কেন পাঠালেন? আবার আল্লাহ আমাদেরকে অল্টারনেট প্রশ্ন করছে, উল্টা প্রশ্ন করতেছে, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি?
তো আমরা বললাম যে আল্লাহ আপনার ব্যাপারে ধারণা কি? আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ছেলে চুপ করে বসো, উঠাউঠি করো না। আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে আর জুড়ে। তো যে কথাটা বলতেছিলাম, এখন আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা হইল সমস্ত প্রশংসা কার? আবাদত করব কার? ডাকবো কারে? চাইবো কার কাছে? সেজদা যিনি পাও না তিনি কে? এই কপাল বানিয়েছেন কে? তাহলে কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। আমার এই বাংলাদেশে, এই দেশে ইসলামের নামে কত যে আকাজ হয়। বাংলাদেশে পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমু খায়, বুড়ো আঙুল চুষে, পীরের গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশে যে কত কারবার হয় সব আপনারা শুনলে অবাক হয়ে যাবে। এখন আমরা আল্লাহর ব্যাপারে ধারণা হইল যে যেহেতু আল্লাহ বানিয়েছেন, আপাতত তিনিই পাও না। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই নবীজি যখন পাঠিয়ে দিলেন, আমাদের জানতে মন চায় আল্লাহ, বুঝলাম আপনি আল্লাহ, সমস্ত আবাদত আপনি পাও না। আপনি রহমান, আপনি রহিম, আপনি সাত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়, আপনি রব, আপনি সব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রব, আপনি সব। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে? সবাই আমরা একমত। তাহলে এবার নবীর ব্যাপারে আমাদের ধারণা কি? আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মাওলা ও রব্বে কারীম, আপনারে আমরা চিনলাম, আবার নবীর একটু চিনাই দেন। আল্লাহ ডেকে কয়, তুমি নবীর চিনো না, নবীর সম্পর্কে জানো না, তাইলে আবার মন দিয়ে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, ও সিদ্ধির গুঞ্জের মানুষ, জানতে চাও আমার নবী কেমন? জেনে যাও, জেনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ আমার নবী রহমত না। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী যখন পাঠালেন, আমি জানতে চাইলাম, ইয়া রাব্বাল আলামিন, আমার এই নবী কি রহমত নাকি? আল্লাহ কয়, কোরআনে আরো অনেক ওয়াজ আছে। আমি পরে পরে দেখলাম আল্লাহ কোরআনে কত সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ ডাকা কয়, শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে নরম করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই সময় মক্কার সম্ভ্রান্ত পরিবার যাদের, আয় আয় বাচ্চা বসো,
হামছো কেন? চুপ করে বসো। সবাই কোনা আমিন। খুব খেয়াল, জোরে কোনা আমিন, আরো জোরে। যে কথাটুকু বলছিলাম, যে বছর নবীজি মক্কায় জন্মগ্রহণ করলেন, খুব খেয়াল, গভীর মনোযোগ। যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, ওই জমানায় যারা বংশাবলী মানুষ, এখন যেমন বাংলাদেশে ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, আছে নাকি নাই? বংশ আছে। তৎকালীন জমানায় মক্কায় ছিল আপনার কি বলে বনু হাশিম, বনু কেনান, বনু তামিম, কুরাইশ, উমাইয়া, বিভিন্ন গোত্র। ওই যে খুব খেয়াল করেন, খুব মনোযোগের সাথে শুনতে হবে, নাহলে বুঝবেন না কথা। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই জমানায় মক্কার সম্ভ্রান্ত বংশের মানুষ যারা, তারা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন। এটা তারা মনে করতেন একটা বংশের প্রতীক, এটা একটা মর্যাদার জিনিস। তো বাচ্চাদেরকে যদি নিজের বুকের দুধ না খাওয়ায়, তো বাচ্চারা খাবে কি? ওই সময়ে মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। কিয়েভ, ঘুমাই গেছেন সব? কিয়েভ, তায়েফ। ওই জায়গা থেকে মহিলারা আসতো, আইসা বাচ্চা নিয়া মক্কা থেকে চলে যেত তায়েফে। টাকার বিনিময়ে 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যেত। মনে করেন আপনাদের এই জায়গাটা সিদ্ধিরগঞ্জ, ওইখানে আছে মনে করেন চিটাগং রোড। চিটাগং রোড থেকে কাঁচপুর হয়ে তারপরে কি বলে, আগে হলো আপনাদের বরাবর যে রাস্তা, এটা হলো চিটাগং রোড নাকি, আর ওই নদীর ওই পারে হলো কাঁচপুর। মনে করেন কাঁচপুর থেকে একদল মহিলা আসবে, আসবে সিদ্ধিরগঞ্জ। কোথায় আসবে? কথা বলা, কোথায় আসবে? আসবে কোত্থেকে? কাঁচপুর থেকে। তো কাঁচপুর থেকে একদল মহিলা ওই তায়েফ থেকে আসবে মক্কায়। বোঝার জন্য বলতেছি, কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জ। তো তায়েফ থেকে যখন একদল মহিলা রওনা দিছে, কিছু দূর আসার পরে দেখে যে একজন নাই। কাঁচপুর থেকে রওনা দিয়া ব্রিজ পার হওয়ার আগেই একজন বলতেছে একজন নাই। তো বলতেছে কে নাই? আমার সাথেই ছিল। আরে কে নাই? কয় যে ছিল তার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা। এই কথা বলার পরে কাঁচপুর ব্রিজের উপরে উঠা বাকিরা জিজ্ঞেস করতেছে, আমরা কি দেরি করব নাকি চলে যাব সিদ্ধিরগঞ্জ? শীতের বিকেল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়, বংশাবলী মানুষ যারা, ওরা যদি বাচ্চা না দেয়, এই চিন্তা করে সবাই কিছুক্ষণ অপেক্ষা করলো। হালিমার আর খবর নাই। হালিমারা ছিল 3 জন। কয়জন? হালিমা, হালিমার স্বামী, হালিমার বাচ্চা, নাম ছিল আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম ছিল কি? 3 জন মিলে উটের পিঠে করে আসতেছে, ওরা পেছনে পড়ে গেছে। এখন ব্রিজের উপরে যারা আছে কাঁচপুর, ওরা বলতেছে নিশ্চয়ই উটটা তো দুর্বল, তা হালিমার নিয়ে স্বামী আর বাচ্চা নিয়ে হয়তো আসতে পারে না, উটটা হয়তো শুয়ে গেছে, চলো আমরা চলে যাই। তো সবাই মিলে চিটাগং রোড হয়ে তারপরে রাস্তা দিয়ে ঢুইকা আসছে সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জ আইসা দেখছে কার বাড়ি 10 তলা, কার বাপ জাপান থাকে, কার বাপ আমেরিকা থাকে, কে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, কারা ধনী মানুষ, কে এমপি, কে এখন তো এমপি মন্ত্রী খুঁজা লাভ নাই না, ওর তো বেল নাই, এমপির খুঁজতে তো পাইবই না, তো বাইকেই গেছে ঘাটে না, তো হেরে খুঁজা লাভ নাই। এখন তো দেখছে যে কার বাড়ি 10 তলা, কার টাকাওয়ালা, দেখা দেখা সব বাচ্চা কাচ্চা গুলা নিয়ে ওরা সবার বাচ্চা নিয়ে রওনা করছে। কই যাইতেছে? আর কথা বলে কই যাইতেছে? তায়েফ। আর উদাহরণের আমাদের কাঁচপুর। কাঁচপুরের দিকে যখন রওনা করছে, ব্রিজের মাথায় যখন গেছে, তারা যাইতেছে, হালিমা আসতেছে। সবাই কথা বলেন, তারা আর জোরে না, তারা আর হালিমা ক্রস করছে ব্রিজের নামা। ব্রিজের নামা যখন ক্রস করছে, হালিমা দেখে সবার কোলে বাচ্চা, ওয়া ওয়া, সবাই কান্দে না করে নিয়ে যাইতেছে। হালিমা বলতেছে, এই তোরা কি সব বাচ্চা নিয়ে চলে আসছস? তোর জন্য বসে থাকবো? আমরা যেই বাচ্চা পাইছি সবাই নিয়ে আমরা বাচ্চা নিয়ে আসছি। আর বাচ্চা নাই? মহিলারা বলতেছে একটা বাচ্চা আছে, বাপ নাই, এই ইয়াতীম। সুবহানাল্লাহ বলবেন না? সব বাচ্চা আনা হয়ে গেছে, একটা মাত্র বাচ্চা আছে, বাবা নাই।
বাবা নাই, বাচ্চাটা এতিম, বাচ্চার নাম মুহাম্মদ। হালিমার স্বামী খুব বাস্তববাদী মহিলা, খুব মায়ার মানুষ ছিল। তা হালিমার স্বামী বলতেছে চলো কাজপুর এই পারে চলে আসছি, সিদ্ধিরগঞ্জ আর কয় কদম, চলো দেখে আসি, বাচ্চা পছন্দ হইলে আনবো, নাইলে নাই। আর হালিমা ছিল খুব হিসাবে। হালিমা বলতেছে বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, আনবই তো 2টা টাকার জন্য, তো টাকা দেবে কোত্থেকে, থাক চলে না, আনার দরকার নেই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া রওনা করছে সিদ্ধিরগঞ্জের দিকে। হালিমা খারাপ মহিলা ছিল না, কিন্তু হিসাবী মহিলা ছিল। বাংলাদেশে অনেক খারাপ মহিলা আছে নাকি নাই? আছে, জায়গা মতোই তো ছিল, ঠিক কিনা কও? আছে না, ছিল আর কি। হ্যাঁ, জায়গা মতোই ছিল। আমি দাউদকান্দি এক মাহফিলে আমি যখন কইছি ভাই অনেক মহিলা আছে খুব খারাপ, আপনার তো কেউ দাঁড়ান নাই, ওইখানে দেখে এক বুড়া বেটা দাঁড়াই গেছে। আমি কিও হুজুর আমরা ঘরে আছি, ওদের এটা কইতেন গেছেন কি লেগে কি কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে রাখবো কয়দিন, আমার ভিতরটা তাই আংড়া বানাই লিখছে। তাই কোন সময় মহিলা যাই কইয়া দিয়ে এই মহিলা যাই, এইরকম মহিলা আছে নাকি নাই? খারাপ মহিলা একটাই যথেষ্ট, ওটা বাংলাদেশে আগুন জ্বালাই দেওয়ার জন্য বেশি মহিলার দরকার নাই, একটা মহিলাই যথেষ্ট ছিল, ঠিক কিনা? এই দেশ 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে সেদিন পথ পথ করে যে পতাকা উড়েছিল, মানুষ স্বাধীন করেছিল নাম কাওয়াস্তে। স্বাধীনতার স্বাদ মানুষ সেদিন পায় নাই। এই স্বাদ পরাধীন আর তার জিন্দেগি করে 17 বছর এক জগদ্দল পাথরের নিচে বাংলাদেশ যেন চাপা পড়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? মসজিদের মিম্বার গুলো থেকে আলেম গুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের এই মঞ্চের মাইক গুলো কেড়ে নেওয়া হয়েছে, আলেম ওলামাকে বেইজ্জতি করা হয়েছে। সেই বাংলাদেশে জেলখানায় থাকার কথা ছিল গুন্ডা বদমাইশ আর চুর ডাকাত, সেই জেলখানা ভরে গিয়েছিল আলেম ওলামা দিয়ে, ঠিক আমরা খেয়াল করে দেখেছি, এই দেশের ইসলাম আর ইসলামী চেতনার মানুষগুলোকে ধ্বংস করার জন্য মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার কোরআনের যারা নির্ভীক সৈনিক অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। মঞ্চগুলোকে আড্ডাখানায় পরিণত করা হয়েছে। সেদিন জবাব দেওয়ার সুযোগ ছিল না। আমরা জানিয়ে দিতে চাই আর একচেটিয়া হবে না, আঘাতের বদলে পাল্টা আঘাত হবে। এখন 50-50 আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। একচেটিয়ার দিন শেষ, নতুন স্বাধীন বাংলাদেশ। একচেটিয়া মন যা চায় তা করবা, সেই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। যে কথা মনে আছে তো নাকি? এখন হালিমাতু সাদিয়া তিনি বললেন স্বামীকে, স্বামী আমার, স্বামী আমার দরকার নাই, আমরা গরিব মানুষ, 2টা পয়সার জন্য যাব, পয়সাই যদি না পাই তো যাবো কেন? হালিমার স্বামী অনেক বুঝাইয়া শোনাইয়া এবার হালিমাকে নিয়ে আসছে কোথায়? সিদ্ধিরগঞ্জ, মক্কায়। কোথায় আনছে? মক্কায়। কাবার কেনারে দাঁড়াই দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। সিদ্ধিরগঞ্জ আইসা দেখে বাজার মসজিদের গেটে ইমাম সাহেব দাঁড়াই রয়েছে। তো হালিমার স্বামী জিজ্ঞেস করছে, ভাই বাড়ি কই? বাড়ি কই তালাশ করে লাভ নাই, 25 বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে আলেছি। কোন বাড়ি কি ঠিকানা বলা লাগবে বলেন?
কয় যে ভাই শুনলাম আপনাদের গ্রামে নাকি একটা লোক আছে, বাচ্চা আছে, নাম মোহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ আছে তো, ওর আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের ভাই ছিল, হারে কত ভালো মানুষ ছিল, সমস্যা কি? কয় ভাই ওর ঘরটা কোনটা? আবার ইমাম সব আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, এটাই হালিমার ঘর, আমেনার ঘর। সুবহানাল্লাহ বলবেন। হালিমার স্বামী, ছেলের নাম কি? ভুলে গেছে, ছেলের নাম কি? হালিমা। হালিমার স্বামী আর আব্দুল্লাহ আল্লাহর নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভেতরে মা আমেনা। হালিমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ওই ঘরে কোনো পুরুষ নাই, ওখানে যাওয়া আপনার ঠিক হবে না, আপনি একটু আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে আসি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালিমা তো সাদি এখন ঘরের দরজা, কার ঘরের দরজা? ওকে ফাইন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আবার শুনেন, হালিমা তো সাদিয়া আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। হালিমা জিজ্ঞেস করে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমেনা জবাব দিলেন। আবার আমেনা ডাক দেয়া কয়, কে বাইরে থেকে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তো সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। আবার আমেনা ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? হালিমা ডাক দেয়া কয়, অনুমতি দিলে ভেতরে আসতে চাই। আমেনা ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। এবার আমেনার ঘরে হালিমা ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি ঢুকে বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটারে এক নজর দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন বড়ে। হালিমা কয়, দেখবো কেমনে, মুখ ঢেকে রাখলে। টান দিয়ে পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা আমেনার কুলের ভিতরে মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন হাসতেছে। কুলের ভিতরে নবী মোহাম্মদ ঘুমায়। আমি যখন পর্দা সরিয়ে দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হয় আমি না দেখলে বুঝতাম না। মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আযম, কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক কয়, হালিমা কথা বলতে সাবধানে বলিল, এর চাইতে সুন্দর তুমি দেখবা কেমনে, এর চাইতে সুন্দর মানুষ আমার আল্লাহ আর একটাও বানায় না। হালিমা কয়, আমি তাকিয়ে আছি বাচ্চার মুখের দিকে। বাচ্চা চোখ বন্ধ করে ঘুমায়। মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি,
বাচ্চাটা তো আমারে দেখে না, যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউকে বলি নাই, মনে মনে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি বললাম এটা কেমন বাচ্চা, সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। আমি কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম বাচ্চার ঠোঁটের কোণাটা বাঁকা করে আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী, এই বাচ্চার মা পারলে টাকা দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন, গিয়া কয় আমেনা, ও আমেনা, পারলে দিও, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দেয়া কয় হালিমা, এই বাচ্চাটার বাপ নাই। মনের ভিতরে বড় দুঃখ, এর একটা আজব বাচ্চা। 10 মাস 10 দিন পেটে ছিল গো হালিমা। বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না, বমি হয়, মাথা ঘুরায়, ঘুমোতে পারে না। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই না আমার পেটে যে বাচ্চা আছে। অসিদ্ধের গঞ্জের মুসলমান মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখো কথা কয়টা বলে গেলাম, গভীর মনোযোগ দিয়ে মনের ভিতরে গেঁথে রেখে দিও। এবার আমেনা, হালিমা ডাক দেয়া কয় আমেনা, ও আমেনা, বাচ্চাটা কুলে দিয়ে দাও। আমেনা ডাক দেয়া কয় এটা বড় আজব বাচ্চা। মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে মানুষ বেহুশ হয়ে যায়, অনেক সময় মানুষ মারাও যায়। কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। আমেনা ডাক দেয়া কয় হালিমা, 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 এই বাচ্চাটা নিয়ে আমার মনে বড় দুঃখ গো হালিমা। জন্মের আগেই বাচ্চা বাপ হারাইছে, বাচ্চা কোনোদিন বাবা দেখে নাই, বাবা কোনোদিন বাচ্চা দেখে নাই, বাবা বাচ্চা দেখে নাই, বাচ্চা বাবা দেখে নাই। একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই। এই বাচ্চাটা বড় দুঃখী বাচ্চা, বাচ্চার জন্য আমি কিছুই করতে পারলাম না। হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা, খাওয়াইলেও যেমন, না খাওয়াইলেও তেমন। কোনদিন এই বাচ্চা খাবারের জন্য কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। ও হালিমা, শোনো শোনো শোনো, একদিন আমি ওয়াশরুমে ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য, গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদকে ঘুম পাড়াই রাখছি ঘরের ভেতরে। আমি যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে টের পাইলাম আমার বাচ্চাটা কেউ ঘরের ভিতরে নড়াচড়া করতেছে, হাত পা নাড়তেছে। আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি
আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত পা ছড়াইয়া কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের আল্লাহ তার খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলো তার হাতের নাগালে পাঠাই দিছে। ও হালিমা, 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 এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা না, তোমার বাচ্চা আমার কাছে আমার বিসমিল্লাহ বলে বাচ্চা উঠাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, আমার গাটা ছিল শুকনা। আমার ছেলে কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ আসে নাই, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার গা ছিল শুকনা, গায়ের ভেতরে গোশত ছিল না, আমি শুকনা হাড্ডিসার মহিলা ছিলাম, আমার বুকে দুধ ছিল না। মাঝেই মাত্র আমি বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম। খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলেন তাড়াতাড়ি তায়েফের উদ্দেশ্যে রওনা দেই। এখন আমরা উটের পিছনে 60 জন। কয়জন? আগে ছিল 3 জন, এখন নবী যোগ হয়েছেন 4 জন। হালিমা কয়, উট এখন আর হাঁটে না। আমি অবাক হয়ে গেলাম, আমি শক্ত করে ধরে বসলাম। যে উট আসার সময় পিছনে পড়ে গেল, এখন দেখি উট আর হাঁটে না। 4 জনকে নিয়ে উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। দেখা হয়েছিল কাঁচপুরের এই পারে, কাঁচপুরের ওই পারে আমরা ওরা গিয়েছে। আমার যারা বান্ধবী তায়েফের যারা মহিলা মাত্র ব্রিজ পার হয়ে ওই পারে গেল, পিছনের দিকে তারা ফিরে দেখে ঘোড়ার পায়ে ওই উটের পায়ে ঠক ঠক আওয়াজ শোনা যায়। ওরা পেছনে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইতেছে। সবাই থমকে দাঁড়ালো, সবাই চমকে উঠল, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। সবাই ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সিদ্ধিরগঞ্জ গিয়া কি উট বদলাইছো নাকি? কয়, আমারে কে দেবে উট? কয়, নিশ্চয়ই উট বদলাইছো। কয়, না না না, এই উট আগের উট। কয়, এই উট আগের উট হতে পারে না, যাওয়ার সময় পেছনে পড়ে গেলা, এখন কেমনে আগাই গেলা? নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা কয়, না, উট বদলাই নাই। তাইলে কয়, উট এমনে দৌড়ায় কেমনে? আমি জানি না। কয়, কে জানে? আমার স্বামীও জানে না। কয়, জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মন দিয়ে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী যখন পাঠাই দিলেন, জানতে মন চায় কেন আল্লাহ আপনি নবী পাঠিয়েছেন। আল্লাহ কয়, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শুনো। দেখো আমি কোরআনে বলে দিয়েছি কেন নবী বানিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা।
কেমন করে তুমি পথ চলবা, কেমন করে জান্নাতমুখী হবা, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, কেমন হবে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, রাষ্ট্র পরিচালনায় তোমার ভূমিকা কি, সব যিনি দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে গেলেন, তিনি আর কেউ না রে, তিনি তোমার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।